আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি তাহমিনা। আজকে আপনাদেরকে খুব ছোট্ট একটি কেক ডেকোরেশন করে দেখাবো, একদম সিম্পল ডিজাইনের মধ্যে। যারা নতুন নতুন কেক বানানো শিখছেন কিংবা কেক বানাতে পছন্দ করেন, তাদের জন্য আশা করছি ভিডিওটি খুবই কাজে আসবে। আমি এখানে এক ডিম দিয়ে একটি 4 ইঞ্চি মোল্ডে ছোট্ট একটি স্পঞ্জ কেক তৈরি করে নিয়েছি। আমার অলরেডি 2 ডিমের স্পঞ্জ কেক দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আই বাটনে এটার লিঙ্ক দেওয়া থাকবে। আর যদি 1 ডিমের স্পঞ্জ কেকের রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি এই কেকের রেসিপিটি দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি এখানে কেকটিকে মোট 3টি স্লাইসে ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু 2 ভাগে ভাগ করেও কেকটা সুন্দরভাবে ডেকোরেশন করতে পারবেন। আমার কাছে মনে হয় স্লাইসগুলো একটু বেশি হলে প্রতি পরতে পরতে ক্রিমটা থাকে, খেতে একটু বেশি ভালো লাগে। তাই আমি কেকটাকে 3 ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি কেক ডেকোরেশনের জন্য এখানে ইনস্টা হুইপ ক্রিমটা ব্যবহার করছি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। আমার এই 1 ডিমের স্পঞ্জ কেকটা ডেকোরেশন করতে হাফ কাপের চেয়ে একটু বেশি ক্রিম প্রয়োজন হয়, কিন্তু আমি এখানে একটু বেশি করে নিয়েছি কারণ আজকে আমি 2টি কেক বেক করব। একটি আপনাদেরকে দেখাচ্ছি এবং আরেকটি আমি অফ ক্যামেরায় করব। দেখুন আমি এখানে ক্রিমটাকে প্রথমে বিটার স্পিডটা 1-এর মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ বিট করে নিচ্ছি। এই ক্রিমটা কিন্তু খুব দ্রুত স্টিফ হয়ে যায়, এতটা কষ্ট করতে হয় না। আমি ভিডিওতে দেখানোর সাথে একটু দ্রুত করছি, কিন্তু আমি টেনে টেনে দিচ্ছি বিধায় আপনাদের মনে হচ্ছে কাজটা দ্রুত হচ্ছে, কিন্তু আমি এই ক্রিমটা কিন্তু বিটার স্পিড 1-এ দিয়ে খুব আস্তে আস্তে বিট করে নিয়েছি। দেখুন আমার ক্রিমটা কিন্তু এরকম 3 থেকে 4 মিনিট করার পরেই একদম স্টিফ হয়ে গিয়েছে। আপনারাও এরকম 3 থেকে 4 মিনিট হয়ে গেলে যখন দেখবেন বিটারের কাটা থেকে ক্রিমটা আর নড়ছে না, আর আপনার বিটারটাও একদম ঘোরাতে কষ্ট হচ্ছে, তখন বুঝবেন ক্রিমটা স্টিফ হয়ে গিয়েছে। বেশি বিট করতে যাবেন না, ওভার বিট হয়ে গেলে আবার ক্রিমটা দিয়ে কাজ করতে পারবেন না। দেখুন আমি বাটিটা উল্টে দিলেও ক্রিমটা পড়ছে না। এখন কেক বোর্ডে অল্প একটু ক্রিম দিয়ে দিলাম, এতে কেক বোর্ডের সাথে কেকটা খুব সুন্দরভাবে লেগে থাকবে, নড়াচড়া করবে না। এখন কেকের সবার উপরের স্লাইসটা আমি নিচে দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি সুগার সিরাপ। অবশ্যই সুগার সিরাপ ইউজ করবেন, এতে করে কেকটা খাওয়ার সময় খুবই সফট এবং ময়েস্ট লাগবে। তারপর আমি এক পরতে দিয়ে দিলাম অল্প ক্রিম। ক্রিমটা আমার কাছে একদমই অল্প মনে হচ্ছিল, তাই আমি পরবর্তীতে আরও একটু ক্রিম দিয়েছি। আর আমি সবসময় পাইপিং ব্যাগে করে ক্রিমটা ব্যবহার করার চেষ্টা করি, এতে করে ক্রিমটা সব চারিদিকে সুন্দরভাবে লেগে যায়। তারপর আমি একে একে এভাবে বাকি 2টো পরত দিয়ে দেব এবং সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে আমি কভার করে নেব। আমি সম্পূর্ণ ক্রিমটা 3টা পরতে এভাবে লাগিয়ে নিয়েছি। এখন আমি কেকটা কভার করার জন্য কেকের সাইডে এবং কেকের উপরে ক্রিম লাগিয়ে নিচ্ছি। এভাবে আপনারা পাইপিং ব্যাগে করে ক্রিমটা ইউজ করবেন, তাহলে দেখবেন আপনার ফিনিশিং দিতে খুবই সহজ লাগবে। প্রথমে আমি বাটার নাইফটার সাহায্যে উপরটা একটু স্মুথ করে নিলাম, তারপর এরকম একটি স্ক্র্যাপারের সাহায্যে আমি সাইডটা ফিনিশিং করব। এটা কিন্তু খুবই সহজ, আপনি স্ক্র্যাপারটা শুধু ধরে রাখবেন, ধরে যদি টার্ন টেবিলটা একটু আস্তে আস্তে করে ঘোরান তাহলেই দেখবেন কেকের সাইডটা খুব সুন্দরভাবে ফিনিশিং হয়ে আসছে। এখন যেই জায়গাগুলোতে একটু একটু ক্রিম কম হয়েছে সেগুলোতে আমি আবার একটু ক্রিম দিয়ে দিচ্ছি এবং আবারও স্ক্র্যাপারটার সাহায্যে আমি কেকটা ঘুরিয়ে ঘুরিয়ে সাইডগুলো ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। আজকে ভিডিওতে আমার কণ্ঠটা খুবই অড শোনাচ্ছে কারণ আমি একটু অসুস্থ, ভয়েসটা দিতে আমার খুবই কষ্ট হচ্ছে। ঠান্ডা কাশির জন্য আমি তেমন একটা ভালো করে কথা বলতে পারছি না, তাই হয়তো আপনাদের শুনতে একটু সমস্যা হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখুন আমি কেকটা কিন্তু মোটামুটি ফিনিশিংয়ে নিয়ে এসেছি। এখন আমি বাটার নাইফের সাহায্যে উপরটা একটু স্মুথ করে নিয়েছি। তারপর এখানে আমি স্কাই ব্লু কালারের ক্রিম দিয়ে 6B নজলের সাহায্যে উপরে কিছু ফুল তৈরি করে নেব। এই 6B নজলটা কিন্তু খুবই উপকারে আসে, আপনারা সংগ্রহে রাখবেন সব সময়। এটা দিয়ে যেরকম এরকম ছোট ফুল তৈরি করা যায়, আবার বড় ফুলও তৈরি করা যায়। তারপর আমি একটি স্টার নজলের সাহায্যে নিচের অংশটা এরকম স্টার দিয়ে দেব।
তারপর আমি এখানে আরেকটি নজলের সাহায্যে উপরে কিছু ফুল তৈরি করে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি আমি পার্পল কালার তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু অন্য কালারই তৈরি হয়ে গিয়েছে। এখন ভেতরে আরো কিছু স্টার দিয়ে দিচ্ছি। আমি নিজেও আসলে ডিজাইনে এতটা পারদর্শী নই, আপনাদের সাথে সিম্পল একটা ডিজাইন শেয়ার করার চেষ্টা করেছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।